ভিন্ন অবস্থার ভেদে তিনটা অবস্থার সম্মুখীন হয় তার অন্তর, তার নাফস। আপনার মধ্যে আমার মধ্যে যেটা রয়েছে, মানুষের এই দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ যে পার্ট, যে অংশ, এই নাফসকে আল্লাহ তিন প্রকার নাফস হিসেবে ঘোষণা করেছেন। একটা হলো নাফসে আম্মারা, একটা নাফসে লাওয়ামা, একটা নাফসে মুতমাইন্না। নাফসে আম্মারা মানে যে নাফস মানুষকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে। আসো নেশা করি, আসো ক্রাম খেলি, আসো টিভি দেখি, আসো জেনা ব্যভিচার করি, আসো হারাম খাই, আসো হারাম কাজ করি, আসো হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকি, আসো টাকনুর নিচে কাপড় পরি, আসো সালাদকে পরিত্যাগ করি, আসো রাত্রে জেগে জেগে ওই শর্টকাট ভিডিওগুলো দেখি। মানে খারাপ কাজের প্রতি যে নফস আপনাকে উৎসাহিত করে, এটা কল নফসে আম্মারা। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা ইউসুফ 63 নম্বর আয়াত, যে নফস মানুষকে কি করে, মানুষকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে। আর যখন আপনি তাকওয়ার মাধ্যমে আপনি মুসলিম, নিজেকে মুমিন দাবি করেন, মুসলিম দাবি করেন, তা আপনার মধ্যে আল্লাহ অন্তরে দুইটা দিক, একটা হলো প্রবৃত্তির চাহিদা আর একটা হলো আল্লাহ ভীতি। দুইটা বিপরীতমুখী। প্রবৃত্তির চাহিদা মানে আপনাকে কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে জাহিলিয়াত, অমুসলিম কালচার, অমুসলিমের রীতিনীতি, শয়তানি কার্যক্রম এই দিকে ধাবিত করে। আপনার প্রবৃত্তির অনুসরণ আপনি করেন, এটা হলো খারাপ দিক। আর একটা দিক আছে, আপনি এগুলো থেকে নিজেকে হেফাজত করেন, এটার নাম তাকওয়া। তো মানুষকে যখন খারাপের দিকে তার নফস ধাবিত করে, এই নফসকে বলে নফসে আম্মারা। যখন তাকওয়ার মাধ্যমে, আল্লাহকে মেনে নেওয়ার মাধ্যমে, যে আমি মুসলিম, মুসলিম ঘরের সন্তান, আমার ঈমান আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কতটুকু জরুরি আপনার মধ্যে যখন তৈরি হবে, তখন আপনার মধ্যে যখন ধিক্কার, তিরস্কার করার মানসিকতা তৈরি হবে, তখন আপনার নফস উন্নত হবে। তখন নফসের যে অবস্থা হবে, এই নফসকে বলা হয় নফসে লাওয়ামা, তিরস্কারকারী নফস। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের কসম করে বলছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার কসম। যে অন্তর মানুষকে ধাক্কা দেয়, সেটা কি? মনে করেন আপনি ক্ষমতাশীল মানুষ, একজন দুর্বল মানুষকে একটা চট দিলেন অন্যায়ভাবে, কোনো অপরাধ নেই। তো যদি চট দেওয়ার পর অন্তর আপনার ধাক্কা দেয় যে তুমি এই কাজ কেন করলা, ইস কাজটা মনে হয় খারাপ করলাম, ইস কাজটা মনে হয় ভালো করিনি, আমি কাপড় ব্যবসায়ী, মনে করেন ফাঁকি দিয়ে মিথ্যা বলে আমি দামটা বেশি নিয়েছি, মন আমাকে ধাক্কা দিচ্ছে, এটা আমি কেন করলাম। আমি তরকারি ব্যবসায়ী, আমি সবজি ব্যবসায়ী, আমি ফরমালিন দিয়ে ফল ব্যবসায়ী, আমি মানুষকে ফাঁকি দিয়ে মনে করেন টাকাটা ইনকাম করলাম। আমার অন্তর যদি ধাক্কা দেয় যে এই কাজটা তো কেন করলাম, আমি হঠাৎ করে নিষেধাজ্ঞ দ্রব্য গ্রহণ করলাম, হঠাৎ করে পাপাচারে লিপ্ত হলাম, আমার অন্তর ধাক্কা দিল, জি আমি এই পাপটা কেন করলাম। যখন অন্তরের এই অবস্থা তৈরি হবে, এটা কয় নফসে লাওয়ামা। আপনার কর্মের জন্য আপনাকে তিরস্কার করবে। আর যখন আপনার অন্তরের এই অবস্থা তৈরি হবে, তখন অন্তরটা আরো উন্নত নফসের দিকে ধাবিত হবে। যে উন্নত নফসকে আল্লাহ বলছেন নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়, অনুগত হৃদয়। সামি'না ওয়া আতা'না। যখনই আপনি কোরআন এবং সুন্নাহর কোনো বিধান পেয়ে যাবেন, আল্লাহর নির্দেশ পেয়ে যাবেন, আপনি সঙ্গে সঙ্গে তার প্রতি আত্মসমর্পণ করবেন। যেটা আমার রব বলেছেন, এটা আমার ইলাহ বলেছেন, এটা আমার আল্লাহ আদেশ করেছেন, অতএব আমি নিজেকে মুসলিম দাবি করলে, মুমিন দাবি করলে আমাকে সেটা মেনে নিতে হবে। তখন নফসের অবস্থা হবে নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়। আর আল্লাহ এই নফসকে ডেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত হৃদয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে প্রশান্ত চিত্তে, সন্তুষ্ট চিত্তে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তখন বলবেন তুমি আমার ইবাদিয়াস সালিহিন, আমার সৎকর্মশীল জান্নাতি যারা ইবাদিয়াস সালিহিন তাদের দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ।
প্রবৃত্তির চাহিদা থেকে যখন নফসকে হেফাজত করতে পারবেন ধিক্কারের মাধ্যমে, পাপাচার, অনাচার, অশ্লীলতা, অপকর্ম, বেহাপনা, নোংরামি, জেনা, ব্যভিচার, হারাম কাজ, হারাম কর্ম, এগুলো থেকে যখন নিজেকে হেফাজত করতে পারবেন, নিজেকে সৎ হিসেবে পরিগণিত করতে পারবেন, নিজেকে তৈরি করতে পারবেন, তখন নফসের অবস্থা হবে নফসে মুতমাইন্না। আর তখনই আমি আপনি আল্লাহর ইবাদিয়াত সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আলহামদুলিল্লাহ। এই তাকওয়া অবলম্বন করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যদি তাকওয়া অবলম্বন করেন তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন। আল্লাহ